আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে গোপন চুক্তি করে থাকে। সেখানে শর্ত থাকে, যে দেশের সঙ্গে চুক্তি করবে তারা চুক্তি প্রকাশ করতে পারবে না, কারণ সেই দেশের জনগণ চুক্তির বিরুদ্ধে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের নিয়ম রয়েছে যে চুক্তি যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রের মানুষকে জানাতে হবে, ইউএস কংগ্রেসকে জানাতে হবে। যুদ্ধে কি ক্ষয়ক্ষতি হলো তাৎক্ষণিক যুদ্ধের কারণে অস্বীকার করলেও যুদ্ধের পরবর্তী সময়েও যুদ্ধের যে প্রকৃত ক্ষতি এবং পরিস্থিতি ইউএস কংগ্রেসকে জানাতে হবে। ইউএস কংগ্রেসের যে প্রশ্ন রয়েছে তার সম্মুখীন হতে হবে। আর এটি হলো যুক্তরাষ্ট্রের পাওয়ার ব্যালেন্সের অন্যতম বড় কৌশল। ইরান এবং যুক্তরাষ্ট্রের যখন সরাসরি এপিক ফিউরির অধীনে যুদ্ধ চলছিল, ইরান বহুবার দাবি করেছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে সফলভাবে তারা হামলা করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাল্টা দাবি নাকচ করে বলা হয়েছিল যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এইবার ইউএস কংগ্রেসের ভেতর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র স্বীকার করল ৩৯টি বিমান ধ্বংস হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তুরস্কের আনাদোলু এজেন্সি থেকে শুরু করে বর্তমান পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম এই খবর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। যেমনটা জানা যায়, রিসেন্টলি মার্কিন সিনেটের একটি বিশেষ কমিটির শুনানিতে এই তথ্য উঠে এসেছে। ডেমোক্রেট পার্টির আইন প্রণেতা অ্যান্ড কেস প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা দ্য ওয়ার জোন এর বিশেষ রিপোর্টের বরাত দিয়ে জানান, ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৩৯টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। হিসাব করলে গড়ে প্রায় প্রতিদিন একটির মতো যুক্তরাষ্ট্র তার বিমান হারিয়েছে, যেটি আধুনিক যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরল এবং নজিরবিহীন ঘটনা। ইউএস কংগ্রেসে প্রেরিত প্রতিবেদন অনুসারে গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ৩৯ দিনের সক্রিয় যুদ্ধে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩,০০০ ফ্লাইট পরিচালনা করে। এই সময়ে তাদের পুরোপুরিভাবে প্রায় ৩৯টি বিমান ধ্বংস হয়। ক্ষতিগ্রস্ত, যেগুলো বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিমানের সংখ্যা অতিরিক্ত আরও 10টি। ড্রোন ধ্বংস হওয়ার বিষয়ে একটি বড় অংশই ছিল MQ-9, যেখানে প্রায় 24টি ড্রোন ধ্বংস হয়েছে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, যুক্তরাষ্ট্র যখন এমনটাই দাবি করছে যে এই 40 দিনের যে যুদ্ধক্ষেত্র, সেখানে যুক্তরাষ্ট্রের 39টি যুদ্ধ বিমান এবং প্রায় 24টির মতো ড্রোন ভূপাতিত হয়েছে, সেখানে ইরানের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হচ্ছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মেহের নিউজ এজেন্সি তাদের সংবাদ দিয়ে, যেখানে জেনারেল ইলহেমি, ইরানের জেনারেল, তার বক্তব্যে দাবি করেছেন যে তারা ইসরায়েল এবং এই যুক্তরাষ্ট্রের প্রায় 170টির কাছাকাছি ড্রোন ভূপাতিত করতে বা শুট ডাউন করতে সক্ষম হয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যে সমীকরণ এবং সংখ্যাটা রয়েছে তা স্বীকার করা হয়নি। তারা বলেছে 24টি পর্যন্ত ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। দেখুন, 40 দিনে 39টি বিমান ধ্বংস হওয়া মোটেও সহজ সমীকরণ নয়, কারণ হিসাব বলছে আফগানিস্তানের ভেতর 20 বছর যুক্তরাষ্ট্রের মিশন পরিচালনা করার পর তাদের মাত্র 2টি বিমানই ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছিল। মানে 20 বছরে 2টি, সেখানে মাত্র 40 দিনেই কিন্তু 39টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার লিস্টে রয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35। যদিও সেটা ভূপাতিত হয়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটিও কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা। সুতরাং ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নতুন ধাপে মিশন শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য একটি জটিল পরিকল্পনা এবং তা বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকবে। দেখুন, জটিল পরিকল্পনা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে। এরপরও যুক্তরাষ্ট্র ইরানের নতুন দফার মিশনের নাম ঠিক করে পরিকল্পনা চূড়ান্ত করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এনবিসি নিউজ থেকে শুরু করে বর্তমান পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করে তারা প্রতিবেদন প্রকাশ করেছে। এপিক ফিউরির পর ইরানের বিরুদ্ধে বড় আরেকটি মিশন শুরু করার জন্য তারা সেই মিশনের নাম দিয়েছে অপারেশন স্লেজ হ্যামার। নতুন এই নামেই ইরানের বিরুদ্ধে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। অপারেশন স্লেজ হ্যামার এই নামেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা হয়তো শুরু হতে যাচ্ছে।
দেখুন, যদিও এই অপারেশন শুরু করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প, তারপরও যুক্তরাষ্ট্রের প্রশাসন বলছে যে এটি ১৯৭৩ সালের যে ওয়ার পাওয়ার রেজুলেশন রয়েছে এর আওতায় সম্পূর্ণ আলাদা একটি সামরিক অভিযান, যেটি এপিক ফিউরির পরে নতুন করে শুরু হতে যাচ্ছে। উল্লেখ্য, এই আইন অনুযায়ী ইউএস কংগ্রেস পূর্ব অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট কতদিন সামরিক যুদ্ধ চালিয়ে যেতে পারেন তার একটি নির্দিষ্ট সময় রয়েছে। দেখুন, ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি করেছে যুক্তরাষ্ট্র, যে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি হয়েছিল ইরান, সেটি কৌশলগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার নতুন করে মিশন শুরু করার সুযোগ করে দিয়েছে। কারণ প্রথম এপিক ফিউরি ৬০ দিনের যুদ্ধ চলার শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি করে ডোনাল্ড ট্রাম্প সেই মিশনের সমাপ্তি ঘোষণা করে দেন। এখন নতুন করে আবার আরেকটি মিশন শুরু করতে যাচ্ছেন, আর এটির মেয়াদও হতে পারে ৬০ দিন। কারণ ৬০ দিন ইউএস কংগ্রেসকে না জানিয়েই তিনি এই মিশন চালিয়ে যেতে পারবেন। ৩ দিনের ভেতর শুধু অভিহিত করবেন যে মিশন শুরু হয়েছে। এক্ষেত্রে ৬০ দিনের পূর্বে ইউএস কংগ্রেসের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চূড়ান্ত আর কোনো অনুমতির প্রয়োজন নেই ট্রাম্পের। তবে এক্ষেত্রে ইরান যদি যুদ্ধবিরতির চুক্তি না করত এবং যুদ্ধটা অব্যাহত থাকতো, তাহলে ৬০ দিনের বেশি এপিক ফিউরি যুদ্ধ চলে যেত। তখন ইউএস কংগ্রেস কিন্তু এই যুদ্ধ বা সেনা সরিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্প কৌশলগতভাবে একটি জটিলতায় পড়তেন। তবে পাকিস্তানের মধ্যস্থতায় সেই বৈঠকের মাধ্যমে যুদ্ধবিরতি হয়ে যাওয়ার কারণে এবং যেই পাল্টা আক্রমণের বিষয়টা, সেটা ৬০ দিনের বেশি না চলার কারণে, ৪০ দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে সেটি কিন্তু ট্রাম্পকে আইনি বাধ্যবাধকতায় আর প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। সুতরাং নতুন করে ট্রাম্পের কাছে ইউএস কংগ্রেসকে পাশ কাটিয়ে আরও ৬০ দিনের জন্য নতুন মিশন তৈরি করার বা মিশন ঘোষণা করার সুযোগ তৈরি করে দিয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন মিশন পরিচালনার চূড়ান্ত পরিকল্পনা এবং সেই মিশনের নতুন নামকরণও হয়ে গেছে। ঠিক এমতো অবস্থায় ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যেখান থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই। ইরান এখন পিছু হটতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া তার বক্তব্যে বলেন, সমস্ত বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ওয়াশিংটনের সাথে যুদ্ধবিরতির বিষয়টি এখন অনিশ্চয়তার মুখে। মাসাদ থেকে দেওয়া এক বক্তব্যে জেনারেল আকরামি নিয়া বলেন, হরমুজ প্রণালী পশ্চিমাঞ্চলীয় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এবং পূর্বাঞ্চল নিয়মিত নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি শত্রুপক্ষকে তাদের লক্ষ্য অর্জন করতে দেয়নি। এই যুদ্ধের পর তেহরানের জন্য পিছু হটার আর কোনো পথ খোলা নেই, তিনি সাফ তার বক্তব্যে জানিয়ে দেন। ইরানি সংবাদ মাধ্যমের সূত্র বরাতে যেমনটা জানা যায়, সুনির্দিষ্ট তথ্য না দিলেও ইরানি এই জেনারেল দাবি করেছেন, যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে দাবি করেছেন, ধ্বংস হওয়া এই সকল সমরাস্ত্র প্রতিস্থাপনের জন্য কোনো নতুন অস্ত্রবাহী জাহাজকে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে দেওয়া হবে না। অস্ত্র বহন করছে এই ধরনের কোনো জাহাজকে হরমুজ প্রণালীর আশেপাশেও ইরান আসতে দেবে না, এমনটা হলো তাদের দাবি। দেখার বিষয়ে দুই পক্ষের দাবি পাল্টা দাবি এবং চূড়ান্ত প্রস্তুতি, এই সার্বিক ইস্যুগুলো চূড়ান্তভাবে কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।